নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকের ব্লগটা শুরু করছি বাজার থেকে। তো শীতের সকালে এরকম সবুজ সবুজ বাজার দেখতে কারই না ভালো লাগে, চক্ষু জুড়িয়ে যায়। তো সেই ইয়েতে আমরা নতুন নতুন বাজার করার যে অবস্থা ওইটা ছাড়তে পারছি না। তো একটু একটু মাঝে মাঝে ঘুরে আসি, বাজারটা দেখতে যাই কীরকম লাগে। আমার কাছে তো এরকম সবুজ শাকসবজি দেখলে মনটা জুড়িয়ে যায়, ইচ্ছে করে এটা নিয়ে এটা নিয়ে। এটা ছিল অরলের একটা বিচি, চেনো কিনা যায় না। তো ফাইনালি বাজার থেকে মেথির শাক নিয়ে এসেছে বড় মশাই, বলছে মেথির নাকি পকোড়া খাবে। আমি যদিও বা কোনোদিন খাইনি, পরোটা খেয়েছি, রুটি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু মেথির পকোড়া কোনো দিন খাইনি। তো তার জন্য মেথি পাতাগুলোকে ভালো করে নরম ডগাগুলো বেছে নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন, হলুদ, একটু গরম মশলা, জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছিল এটা, একটু নুন, হলুদ, তারপরে চালের গুঁড়ো, বেসন দিয়ে সব ভালো করে মিক্স করে নিয়েছি। এটাতে একদমই জল ব্যবহার করা যাবে না মিশ্রণটাতে। এটা এভাবে মেখে যতক্ষণ পর্যন্ত ভালো করে মেখে দেখবে, যদি মনে হয় যে একটু জল লাগবে সামান্য দেবে। এটা একটু মানে শক্ত শক্ত টাইট টাইট হবে। আর এই প্রসেসে তোমরা পরোটার পুর হিসেবেও ব্যবহার করতে পারো। আমার কাছে মেথির পরোটা খুবই ভালো লাগে। একটু ধন্যবাদ অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তো কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন আগে একটু টেস্ট করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। হয়ে গেছে, তখন ছোটো ছোটো বলের আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এটা তুমি কারির মধ্যেও দিতে পারো, বেশ সুস্বাদু লাগে কারির মধ্যে দিলে। তো আজকে আমরা কারি আর খাচ্ছি না, আমরা এমনিতে ভাতের সাথে খাবো। তার জন্য গরম গরম লাল লাল করে ভেজে উঠিয়ে খেয়ে নেব। বলতে ভুল হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু একটু আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। আরও কয়েকটা ছিল, ওইগুলোও ভেজে নিচ্ছি। কি মজা, বড় আমার জন্য বানিয়ে দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।